যুবক অভিযোগ করছিল আল্লাহ রসুলের কাছে আইসা যে আমি দুই হাতে কামাই, আমার বাপে দুই হাতে খরচ করে, আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করে না, আমার আব্বাকে একটু শাসায়া দিবেন। তা আল্লাহ রসুল পাঠাইছে যুবকের বাড়িতে তার আব্বাকে ডাইকা আনতে। সাহাবী রসুল যায় বলছে তোমাকে ডাকে আল্লাহ রসুল, ডাইকা পাঠাইছে চলো। বলছে ওইখানে কে আছে? বলে কাউকে তো দেখি নাই, তোমার ছেলেকে বসা দেখছি। তো বাবা মনে মনে কবিতা পড়তে পড়তে আইতেছিলেন, বাবার মনে গাইথা গেছে, গায়া ফেলছে যে আমার ছেলে কোনো অভিযোগ করছে, নাইলে এই অবেলা ডাকবে তো ডাকবে কেন। তো মনে মনে কবিতা পড়তেছিলেন, ঠোঁটো হেলতে ছিল না, জিহ্বা নড়তে ছিল না, লম্বা কবিতা। জিবরিল আলাইহিস সালাম আগেই শুনায়া দিয়েছেন আসতেছে, কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলো আগে শুনে নিবেন, কথা যা বলার তা পরে বলবেন। যখন এসে সালাম দিছে আল্লাহ রসুল জবাব দিয়া বসে কবিতা শোনাও। বসে ইয়া রাসূল আল্লাহ আপনাকে কে বললো? আল্লাহ রসুল বললেন নাব্বানিয়াল আলিমুল খাবীর, আল্লাহ জানায়া দিছে বল কবিতা। এক একটা ছন্দ পড়তেছিল, আল্লাহ রসুলের চোখের পানিতে বুক ভাসতেছিল। তর্জমা করতে গেলে লম্বা সময় চলে যাবে, দুই একটা না শুনাইলেই নয়। বাপ মনে মনে ভাবতেছিল একা ছিলাম, বড় স্বপ্ন ছিল বিয়ে হবে, বিয়ে হইলো তো দুইজনের স্বপ্ন দাঁড়ায় গেল যে আমাদের কুল ভরবে। সেই দিন আমাদের কুল ভরা গেল, দুইজনে নিজের জীবনের বাঁচা ছেড়া দিলাম, তোর জন্য বাঁচতেছিলাম। আমরা বুড়া হইতেছিলাম, তুই জোয়ান হইতেছিলি। আজকে যখন তুই যুবক হয়ে গেলি, কামানের উপযোগী হইলি, আর আমি বিরুদ্ধ হয়ে গেলাম, আমার সবকিছু তোর ভিতরে স্থানান্তর করলাম। হয় দুনিয়ায় ব্লুটুথের মাধ্যমে নেওয়া হয়, দুনিয়ায় শেয়ার হিটের মাধ্যমে নেওয়া হয়, আমি এক কুদরতের মাধ্যমে আমার সমস্ত যৌবনী সবকিছু তোর ভিতরে স্থানান্তর করলাম। আর তুই আজকে যুবক হইলি, কামাইতে শুরু করলি, তুই আমাকে বাপ না ভাবতি, একজন বন্ধুও তো ভাবতে পারতি, একজন বন্ধু না ভাবতি, একজন প্রতিবেশীও তো ভাবতে পারতি। প্রতিবেশীরও তো একটা অধিকার আছে। তুই আল্লাহ রসুলের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করলি। হয় হয় চোখে আল্লাহ রসুলের বুক বাইসা চাদর ভিজা গেছে। বাপকে তো দেখেন নাই, একটা খালি জায়গা তো দিলের ভিতরে রয়েই গেছে মৃত্যু পর্যন্ত। কেননা জন্মের পর জন্ম দুনিয়াতে মার পেটে আসতে দেরি, বাপের বিচ্ছেদ করতে দেরি হয় নাই। আল্লাহ রসুল তো বাপকে দেখেন নাই, বিজয় বিরাট বড় একটা শূন্যতা মৃত্যু পর্যন্ত রয়েই গেছে, বাপের শূন্যতা। এই জন্য যখন বাপ অভিযোগের কবিতা শুনাইতেছিলেন তখন নিজের কান্না ধরে রাখতে পারেন নাই। কবিতা যখন শেষ তো যুবকের কালার ধরে বসে, কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, চল তুই আর তোর বাপ, তোর চল উঠ, তুই আর তোর মাল তোর বাপের বিরুদ্ধে অভিযোগ।